আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা শুভ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত আরো ২ সহস্রাধিক। সিলেটের নতুন পুলে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা, মেরামতের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। সিলেটে গত একদিনে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের চেয়ে নতুন শনাক্তের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। সিলেটে ভিন্ন আমেজে নারী পুরুষদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের উসমানীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। সাংবাদিক নোবেলের সুস্থতা কামনায় ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের মিলাদ মাহফিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে। নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার সকালে প্রাপ্ত হলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে নুরুল ইসলাম নাহিদ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের ২ মেয়াদী শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি সিলেট ৬ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৭৭২ জনে। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছেন ২,২৫২ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশের ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৪৩০টি। এর মধ্যে নতুনভাবে শনাক্ত হয়েছেন আরো ২,২৫২ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরো ২৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬,৭৭২ জন হয়েছে। করোনায় মৃতদের এই ২৪ জনের মধ্যে পুরুষ ২০ জন আর নারী ৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৫,১৮৪ জন এবং নারী ১,৫৮৮ জন। করোনায় গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২,৫৭২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৯০,৯৫১ জনে। সিলেটের শাহজালাল ব্রিজ, যেটি নতুন পুল নামেই পরিচিত, সিলেট নগরী এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা মানুষের যাতায়াতের ফলে এই ব্রিজটি দিনরাত ব্যস্ত থাকে। তবে এই ব্রিজটির ফুটপাতের উপর বেশ কয়েকটি স্ল্যাব একেবারে ভেঙে যাওয়ায় পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সাথে চলাফেরার সময় পা ফসকে গিয়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। সিলেট শহর থেকে শাহজালাল ব্রিজের উপর দিয়ে দক্ষিণ সুরমার দিকে অতিক্রম করার সময় হাতের বাম পাশের ব্রিজের ফুটপাতের প্রায় ২০টি স্ল্যাব ভেঙে গেছে। ফুটপাতের স্ল্যাবগুলো ভেঙে পড়ায় নিচের রড ও বড় বড় পাইপগুলো একেবারে বেরিয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে পথচারীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন ব্রিজের ফুটপাতের উপর দিয়ে। লোকজন যাতায়াতের ফলে সবসময় ব্যস্ত থাকা ব্রিজটিতে সবসময় যানজট লেগে থাকে। হেঁটে চলা পথচারীরা ব্রিজের ফুটপাত ব্যবহার করেন, কিন্তু দীর্ঘদিন থেকে এই স্ল্যাবগুলো ভেঙে পড়ায় তাদের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়। আমরা এই ব্রিজ দিয়ে ৫-৬ বার আসা যাওয়া করি, বুঝছেন। এই আসা যাওয়ার এই যে ফ্লোটগুলো দিয়ে তুলে রাখছে, আমাদের মানে আসা যাওয়া খুব কষ্ট হয় আর কি। অনেক সময় ভয় হয় এর ভিতরে কি পাও স্লিপ ঢুকে যায়। এছাড়া ব্রিজের উপর বৈদ্যুতিক ৫টি খুঁটি না থাকায় রাতের বেলা ব্রিজটি অনেকাংশ আধারের মধ্যে থাকে। অসুবিধা খুব মারাত্মক একটা অসুবিধা। আমরা দিনও ৩ বার ৪ বার এদিকে আইতে হয়। আপনারা এটা সুবিধা করে অতি তাক দায় দেন, মানে আমরা অসুবিধা। ওকে, বিষয়টি নজরে আসার পর খুব দ্রুত স্ল্যাবগুলি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া ব্যক্তির চেয়ে নতুন শনাক্তের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ।
নতুন করে আক্রান্তদের নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,759 জন। এদিকে গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগীয় পরিচালক স্বাস্থ্যর কার্যালয়ের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 46 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত হলেন 14,759 জন। মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় 8,539 জন, সুনামগঞ্জে 2,478, হবিগঞ্জে 1,907 এবং মৌলভীবাজারে 1,836 জন করোনা আক্রান্ত হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে আরও 26 জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,545 জন। শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 244 জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলার 181 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 16 জন এবং মৌলভীবাজারের 22 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 46 জন। সিলেটের সংস্কৃতি এবং নিজস্ব নাগরি ভাষার হরফ নাগর লিপি প্রতিপাদ্য হিসেবে ব্যবহার করে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেন সারা দেশের 1000 দৌড়বিদ। সিলেট রানার্স কমিউনিটি এবং ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি ব্র্যান্ডস ল্যান্সার এই যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ব্র্যান্ডস ল্যান্সার সিলেটের হাফ ম্যারাথন 2020 প্রতিযোগিতা ঘিরে পুরো নগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতা উপভোগ করেন হাজার হাজার দর্শক। প্রতিযোগীরা সিলেট নগরীর কিং ব্রিজ এলাকা থেকে শুক্রবার ভোর 6টায় দৌড় শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে শেষ করেন। অবশ্যই অত্যন্ত চমৎকার। এই যে সিলেটে প্রথমবারের মতো হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো, এই কনসেপ্টটার সঙ্গে আমরা অনেকেই আসলে পরিচিত না। এই যে আমাদের তরুণরা নতুন নতুন অনেকগুলো বিষয় আমাদের মধ্যে নিয়ে এসেছেন, এই যে প্রাণের উচ্ছ্বাস, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজটা আরো সুন্দরভাবে বিকশিত হবে। পুরো প্রতিযোগিতা 2টি বিভাগে ভাগ করা হয়। এর মধ্যে হাফ ম্যারাথন ছিল নবীন দৌড়বিদদের বিভাগ এবং প্রবীণ বিভাগে অংশ নিয়েছিলেন 50 ঊর্ধ্ব পুরুষ ও নারী প্রতিযোগীরা। আমি আমার শেষ বয়সে এসে এইভাবে যে একটা অনুষ্ঠানে আমি যোগদান করতে পারবো আমি নিজেও ভাবিনি। আয়োজনটা এত সুন্দর, এত চমকপ্রদ, আমার খুবই ভালো লেগেছে। 50 ঊর্ধ্বদের জন্য 7.5 কিলোমিটার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সাজ্জাদ হুসাইন স্নিগ্ধ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শারমিন আক্তার সুক্তা। অন্যদিকে হাফ ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ আল আমিন এবং মহিলা বিভাগে সারওয়াত পারভিন। আমরা সিলেট রানার্স কমিউনিটি, আমরা এবার প্রথমবারের মতো সিলেটে হাফ ম্যারাথনের আয়োজন করেছি। আমাদের দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে 21 কিলোমিটার আর একটা হচ্ছে 7.5 কিলোমিটার। সারা দেশ থেকে 1000 পার্টিসিপেন্টের অংশগ্রহণে সুন্দর এবং সফলভাবে আমাদের আয়োজনটি সম্পন্ন। সমাপন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও আয়োজকরা। প্রত্যেক অংশগ্রহণকারীদের জন্য ছিল জার্সি এবং মেডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের মাস উপলক্ষে সিলেটের উসমানীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক দুস্থ ও অসহায়দের চিকিৎসা সেবা দেওয়া হয়। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ জিলু মিয়ার উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই আয়োজন উৎসর্গ করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদ অজিব উদ্দিন টেন্ডন, মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ তুতার মিয়া, মোহাম্মদ মদরিস মিয়া, উপেন্দ্র কুমার শুক্ল বৈদ্যকে। উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমিন উদ্দিনের বাড়িতে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ওয়াহিদ তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দবির মিয়া, মোহাম্মদ আঙ্গুর মিয়া। আয়োজক জিলু মিয়া জানান, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধে উমরপুর ইউনিয়নের শহীদদের পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে এবং শহীদদের স্মরণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নভেলের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে জিমনেশিয়ামে আয়োজিত দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মুনির, এমএচআর শাটলার ও পিবিআই ওসি জাহাঙ্গীর হোসেন, দৈনিক ৭১-এর কথা নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসেন, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঞ্জু, সহ সভাপতি মঞ্জুর আল মামুন, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মুনিম মল্লিক মুন্না, পরিষদের সদস্য শামীম আহমদ, ব্যাংকার রাহাত চৌধুরী, ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ সভাপতি আজাদুর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক গুলাম জাকারিয়া চৌধুরী, শিবলু সহ আরো অনেকে। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট সিটি সেন্টার মার্কেট মসজিদের ইমাম মৌলানা মামুনুর রশিদ। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।